আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো, এত দোয়া করে যাচ্ছি, এত কান্নাকাটি করে যাচ্ছি, আল্লাহর কাছে এত চেয়ে যাচ্ছি, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের দোয়াকে কবুল করছেন না? কেন আমার দোয়াগুলো কবুল হচ্ছে না? জীবনের পথে আমরা অনেকেই হাঁটছি গভীর হতাশার একাকিত্ব নিয়ে। কেউ রাতের পর রাত হাত তুলে দোয়া করে যাচ্ছে, চোখের পানিতে হয়তো বালিশ ভিজিয়ে ফেলছে, জায়নামাজ হয়তো চোখের পানিতে ভেসে যাচ্ছে, কিন্তু তার মনে হয় আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না। কেউ অপেক্ষা করছে জীবনের সঙ্গীর জন্য, কেউ অন্য কোনো বিষয়, কিন্তু সেই সঙ্গী যেন আসতেই চায় না, সেই স্বপ্নগুলো যেন পূরণই হচ্ছে না। প্রতিদিন নতুন সূর্য ওঠে আবার ডুবে যায়, অপেক্ষা যেন শুধু দীর্ঘ হয়, বুকের ভিতর হাহাকার জমে ওঠে। প্রিয় ভাই বোনেরা, মনে রেখো, দোয়া কখনই বৃথা যায় না। আল্লাহ শুনছেন প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ফিসফিসানি। তুমি হয়তো এখনই দেখছো না, কিন্তু আল্লাহ তোমার জন্য সেরা সময়, সেরা জিনিসটা, সেরা উপহার হিসেবে রেখেছেন, যেটা তুমি পেয়ে সেদিন হেসে বলবে, আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর ছিল। একাকিত্ব তোমাকে ভেঙে ফেলতে এসেছে, কিন্তু এই একাকিত্বই তোমাকে আল্লাহর কাছে আরও বেশি প্রিয় করে নিয়ে যাচ্ছে। হয়তো তুমি সঙ্গী পাওনি, হয়তো তোমার দোয়া দেরিতে আসছে, হয়তো তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বিশ্বাস রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দিন না। তাহলে হতাশ হও না। তুমি যত কেঁদেছো, যত দোয়া করেছো, সব কিছু আল্লাহর কাছে জমা আছে। একদিন তুমি নিজেই অবাক হয়ে বলবে, আল্লাহ আমাদের জন্য আরও ভালো রেখেছিলেন। সেই দিন অপেক্ষায় ধৈর্য ধরো, কারণ ধৈর্যশীলদের জন্যই তো আছে জান্নাত। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তো ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। হতাশ হও না, আল্লাহ আমাদের সাথেই আছেন।